সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2023 শীর্ষক এক বৈশ্বিক গবেষণা প্রতিবেদনে বায়ু দূষণের ভয়ঙ্কর তথ্য উপস্থাপন করেছে। এতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশে পরিণত হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের তথ্যচিত্রে। বনভূমি উজাড়, কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ, শিশু শ্রম, কি নেই একটি ইটভাটার মধ্যে? সবই যেন বিদ্যমান। প্রশাসনের নাকের ডগায় সবই যেন শুদ্ধ এবং ওপেন সিক্রেট। ইটভাটার কালো ধোঁয়া যেন জাহান্নামের নিঃশ্বাসের মতো নির্গত হয়ে নষ্ট করছে আশেপাশের বসতবাড়ি এবং আশেপাশের গাছপালা, পরিবেশ। সরকারি পিচ ঢালাই রাস্তার উপরে করা হয়েছে মাটির স্তূপ, যাতে নষ্ট হচ্ছে পিচ ঢালাই রাস্তা, জলে যাচ্ছে সরকারি উন্নয়ন ফান্ডের কোটি কোটি টাকা। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটাই আমাদের বর্তমান পরিবেশ অধিদপ্তরের স্লোগান। যদিও আমরা একটা স্লোগানের ভিতরেই সীমাবদ্ধ আছি, এখানে কিন্তু গাছ লাগানো না, একটি নিধন করা গাছের উপরে আমরা বসে আছি। একটি ইটভাটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক কাঠের মজুদ আছে। যদিও পরিবেশ আইন 2009 অনুযায়ী কাঠ ব্যবহার করা একটি অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ এবং পরিবেশ বিপর্যয়ের একটি মূল উৎসই বলা যায়। তো আমরা প্রত্যেক বছর দেখি যে ইটভাটাগুলো কখনোই আইনের তোয়াক্কা না করে আইনের নাকের ডগা দিয়েই এই সমস্ত বেআইনি কাজগুলো করে যায়। ফরিদপুরের বোয়ালমারী সীমান্তবর্তী এলাকা ও মাগুরার মোহাম্মদপুর সীমান্তবর্তী চরজাঙ্গালিয়া এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ইটভাটাগুলো কাঠকেই একমাত্র জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সরেজমিনে গিয়ে দেখা যায় 10 থেকে 12 বছরের শিশুরা ইট শুকানো সহ বিভিন্ন কাজ করছে। কাঠ পোড়ানোর অনুমতি আছে কিনা এমন প্রশ্ন করা হলে পরিচয় গোপন রাখার শর্তে কয়েকটি ইটভাটার ম্যানেজার বলেন, অফিসকে ম্যানেজ করেই কাঠ পোড়ানো হয়। কাঠ চেরাই করার জন্য ভাটার মধ্যেই স্থাপন করা হয়েছে করাতকল। কাঠ ওজন করার জন্য প্রতিটি ভাটায় আছে ডিজিটাল পরিমাপের যন্ত্র। যে সমস্ত ইট ভাটায় কয়লা পোড়ানো হয় তাতেও মানা হয়নি পরিবেশ অধিদপ্তরের শর্ত। নিম্নমানের কয়লা, শিশু শ্রম ও ধোঁয়া নির্বাপন নিয়ন্ত্রণ বা স্মোক ফিল্টারিং সিস্টেম ব্যবহার করা হয়নি কোনো ইট ভাটায়। পরিবেশের ছাড়পত্রও নেই 95% ইট ভাটার। তাছাড়া এই সমস্ত ইট ভাটার মাটি যোগান দেওয়ার জন্য কেটে নেওয়া হচ্ছে কৃষি জমি। এই সমস্ত অবৈধ ইট ভাটায় লাকড়ি পোড়ানো বন্ধ করতে, বন ও পরিবেশ রক্ষা করতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রশাসনের কার্যকরী ভূমিকার অপেক্ষায় সাধারণ জনগণ ও সচেতন মানুষ। মোহাম্মদ সাকিবুল ইসলাম, রাজধানী টেলিভিশন, ফরিদপুর।